মঙ্গল। ইচ্ছে করে না কথা বলি তোমার সাথে, সত্যি গো ইচ্ছে করে না। কেন বাছা? মা বলো তো, তুমি আমায় মন থেকে ভালোবাসো না? সত্যি ভালোবাসো না গো? সে কথা নয় খোকা। কি গো? আমি জীবনে হ্যাঁ এক এক করে 6টি সন্তানকে পেয়ে সকল দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে। আর ভাইগুলো কোথায়? দাদা, ও দাদা, মা দেখো ডেকেছি তো। হ্যাঁ কথা বলো মায়ের সাথে। আসলে তো সবাই ভাই। মা গো জানো মা, তোমার ছাড়া কিন্তু আমাদের এক মুহূর্ত ভালো লাগে না। তাই সত্যি গো। ও ভাই এসো, মা ডেকেছো তো। মা গো নিশি প্রভাত হয়েছে, কিন্তু জানো মা খিদে পেয়েছে অনেক। তাই তুলে দাও না দুধ মাখা ভাত আমাদের মুখে। সত্যি আজ সুন্দর করে আমি দুধ মাখা ভাত খাইয়ে দেবো তোদের বাচ্চা। আয় সকলে আয়। তাই আমার মনে কি বলে জানো মা? কি? ও মা গো, আমায় খোকা বলো না, মা ডাকে শুনে আমার মনে ভরে না গো। ও মা গো, একেবারে খোকা বলো না। হ্যাঁ মা, সত্যি ভাই। সত্যি মা, তোমার কথা ভালো লাগে না? তাই বাছা সত্যি মা, শোনো মামা। ও মা গো, আকা বলো না। ও মা গো, খোকা বলো না। খোকা ডাকে শুনে আমার মন ভরে না। দুর্গা ও মা গো, আকা বলো না। ও মা গো, খোকা বলো না। ও মা, আমি বলছি কি তোমার ছেলে নয় না? ভালো লাগে না তোমার ছেলে কিন্তু। কথা বলবো না। আমি কথা বলবো না তোমার সাথে, সত্যি কথা বলবো না। তুমি আমার সোনামণি, ও মা জননী। তোমার ছাড়া এই জীবনে আরে বুঝি সত্যি। ও মা তুমি সোনামণি, তুমি মা জননী। তোমার ছাড়া এই জীবনে আর পাইবা আছে। তুমি ছাড়া আমার ঘুমে আসে না। ও দুর্গা রে মা বলরা রে সত্যি ও ষষ্ঠী রে মা বলরা রে। মা তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। না, আমার কাছে এসো মা।
মা ডাক শুনে তোমার মন ভরে না ও দুর্গা রে মা বয়না রে ও খোকা রে মা বয়না রে ও খোকা রে মা বয়না রে ও খোকা রে মা বয়না রে। ও মা ভাই এদিকে এসো দাদা। মায়ের কাছে কোনো কথা বলতে গেলে হ্যাঁ জানাবো না মাকে প্রথমে। এই শোনো শোনো, বলছিলাম কি যে আজকে আবার ইচ্ছে করছে ফুল বাগানে খেলাধুলা করার, তাই না? কিন্তু আজকে কি করে যাই মায়ের ছালনা করে? মা যেতে দিবে? ওটাও মা ঠিক। যেতে দিবে না মনে হয়। যেতে দিবে? আচ্ছা মাকে বুঝিয়ে বলো তো। ও মা, কি আমরা না দাদা। না না না, দাদা তুমি বলো। এই যে দাদা বলে, বড় দাদা বলবে। দাদা তুমি বলো তো মাকে বুঝিয়ে। হ্যালো মাগো, কি বলবে বাছা? আমরা সবাই ওই ফুল বাগানে যাবো ঘুরতে। না হ্যাঁ মা, হ্যাঁ। না না না, আমরা যাবো না তো। এই যাবো না তো। দাদা বলেই দিয়েছে, সত্যি বলে দিয়েছে, কিন্তু আমরা তো যাবোই। যাবো। না গেলে হবে না। আচ্ছা আমি বলি মাকে। এই শোনো না, কি? মাকে কি বলা ঠিক হবে না? লুকিয়ে পালিয়ে যাবো? না বলে যাবো। বলেই যাবো নাকি? যা কাজ করি আমরা কিন্তু মাকে বলেই করি নাকি? ও মা, কি যেতে দাও না গো কোথায়? ওই ফুল বাগানে। না মা, আমরা বিলম্ব করবো না, ও মা, সত্যি মা, আমরা যাবো ফুল বাগানে আর ফুল তুল চয়ন করে তোমাকে দেবো। কেন জানো মা? এই শোনো না মা, ফুল নিয়ে আসবো। তুমি যে প্রত্যেকদিন মাতা হরগরি ও শিবের পুজো করো, যে সে শিবের পুজো করবে মা। সত্যি বলেছো বাছা, কি? কিন্তু আমার মনে যে রয়েছে ভয়। কিসের বই? আমি তোমাদের পাঠাতে পারবো না ও মা, ফুল বাগানে। তোমার ভুল ধারণা গো। তোমার ছেড়ে কি কোথাও যায় আমরা, বলো তো? তোমার ছাড়া জীবনে কেউ নেই আমাদের। তোরা কেন? ও দাদা, তোমরা বুঝে বলো না আমাকে। যেতে দাও না মা, যেতে দাও আমাদের। ওরে বাছা, কি? মা হওয়া যে কত জ্বালা, শুধু সেই নারী বলতে পারে। তোরা এই মায়ের মনকে আর বিচলিত করিস না বাছা। ও দাদা, মা তোমাদের কথা শুনবে না। মা ওই আমার মিষ্টি মা, যেতে দাও না গো। আচ্ছা বেশ, তোরা যখন এত বায়না করছিস আমি যেতে যেতে পারি, কিন্তু একটি শর্তে। এমন কি শর্ত? আমরা শর্ত মানতে রাজি, তাই না? ভাই, আমরা শর্ত মানবো মায়ের। আচ্ছা কি শর্ত মা? তোরা ছয় ভাই আমায় কথা দিয়ে যা, কি তোরা একসঙ্গে থাকবি, একে অপরের সঙ্গে কখনো ছেড়ে দিবি কথা না। দিলাম? তোমার ছেড়ে কিন্তু কোথাও যেতে পারি, আর ভাইকে ছেড়ে আমরা কোথাও যাব না। থাকতে হলে একসাথে থাকবো, আর খেলতে হলে একসাথেই খেলবো। তাহলে তাড়াতাড়ি ফিরে আসিস বাছা। কথা দিলাম। তাহলে যেতে দেবে তো মা? মা আশীর্বাদ করো। মঙ্গল হোক সকলে। দুর্গা দুর্গা। চল তাহলে। ও ভাই, আর বিলম্ব নেই, এসো আমরা খেলাধুলা করবো। ওগো মা ভবানী, আমার সন্তানদের তুমি রক্ষা করো। দুর্গা দুর্গা। এই তোমার সুবর্ণ সুযোগ, ওকে আমি নিজে নিয়ে নিলাম। সাথে ছয় পুত্র পুষ্প বাগানে খেলাধুলা করছে। এই তোমার সুবর্ণ সুযোগ, পান্ডুয়া নাগ লড়াই করিব চাঁদের এক এক করে। আবার থেকে আমি ছয় পুত্র ডাকছো। কোথায় পান্ডুয়া? আশীর্বাদ করি বাছা। বড় বিপদে পড়ে তোমায় আহ্বান করিয়াছি বাছা, কিঞ্চিত মাত্র কার্য করিবারই জন্য। কি কার্য মা? ওই না পুষ্প বাগানে রয়েছে চাঁদের এক এক করে ছয় পুত্র।
ছয় পুত্রকে তুমি করিবে ধ্বংস। তাই হবে মা। পাণ্ডুয়া মা আশীর্বাদ করিলাম মামা বাসনা পূর্ণ করো। লোহ বাসা গোয়াপান রাখো মামা সম্মান করো তুমি চাঁদের এক এক করে ছয় পুত্র ধ্বংস। তবে আমি আর বিলম্ব করবো না, চলে যাবো ওই ফুল বাগানে। এসো দাদা, ও দাদা। সত্যি ভাই, সত্যি আমরা ফুল বাগানে এলাম, কিন্তু সুন্দর সুন্দর ফুলগুলো আমরা চয়ন করে। আচ্ছা দাদা, কি ওটা কোন ফুল? এটা চিনতে পারলে না? গাঁদা ফুল। এটা রাধা ফুল। ভাই গাঁদা নয়, গাঁদা ফুল, গাঁদা ফুল। আচ্ছা দাদা, ওটা কি ফুল ওটা? কোনটা? ওটা হো, ওটা চিনতে পারলে না? জবা ফুল। জবা ফুল। জবা ফুল নিয়ে যাবো না। আর ওইটা? কোনটা? ওইটা? হো, ওটা লাল জবা। আচ্ছা দাদা, কি বলবো? কি কিছু বলবে? আরে বৃন্দাবনে তারপর ফুল ফুটেছে, হ্যাঁ, লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বলো না দাদা। সত্যি বৃন্দাবনে ফুল ফুটেছে, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। এটা তুলবি তো? কোনটা? ললিতাবি সাধা তোরা বলে না তোরা। আর ও ললিতা অভিশাখা বলে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ভাই, ফুল ফেলে। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপি সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। সত্যি আই শুনো ভাই, এইভাবে ভালো লাগে না। ফুল বাগানে প্রতিদিনে নেই, খেলা করতে ভালো লাগে না। তো কি করব? কি করবো জানো? আমরা কানামাছি ভবো খেলবো। আচ্ছা হ্যাঁ, চোখটা বন্ধ করব, যে চোর হবে চোখটা বন্ধ করব, যাকে ছুঁয়ে নেবে সে চোর। আচ্ছা, কি কে হবে চোর? আমি তো হবই না। আমি না, আমি হ্যাঁ? হবো না, না না, তোমাকেই হতে হবে। হ্যাঁ আমি না। ভাই, তোমরা হবে চোর। ছোট হ্যাঁ, ও এটা হ্যাঁ। গুড্ডি ভালো পেয়েছি তো। এই নাও কি? পাঁচজন। হ্যাঁ। এ ধরো ধরো, 1 2 3 বললে ছাড়তে হবে, আর যার হাতে থাকবে সে চোর। ঠিক আছে? আমি বলবো। হ্যাঁ, তুমি আমি বলবে? বলবো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমিই বলো। 1 হ্যাঁ 2 হ্যাঁ, হয়নি, হয়নি, হয়নি? হয়ে গেছে তো। না হয়নি। উল্টো হাতে আমি ধরি। 3 বলিনি। আচ্ছা, আবার 1 2 3 বলবা না? না। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। 1 হ্যাঁ 2 হ্যাঁ, 3। এইভাবে হলো না। উঠাও উঠাও ভাই, তুমি হয়ে যাও চোর। হবে না? ঠিক আছে, হবে না তো দাও, নাহলে আমাকে করে দাও চোর। না, আমাকে লো। এই ধরো,
1 1.5 না আচ্ছা 2.5 আর হাই বলে দাও ডাইরেক্ট না আমার কিন্তু 3 বলতে ভয় পাচ্ছে সত্যি লাগছে কারেন্ট ঝটকা মারছে রে এটা হবে না এটা হবে না মানে ঝটকা মারছে কারেন্ট না আচ্ছা এবার হ্যাঁ ঠিক আছে এবারে ভালো করে বারবার 3 বার হ্যাঁ বারবার 3 বার আর দুবার হয়ে গেছে এবার খবরে হ্যাঁ 1 2 3 আমার হাত কিছু হয়ে গেছে এবার কিন্তু মানা যাবে না এবার কিন্তু মানা যাবে না আচ্ছা ঠিক আছে 1 2 3 ভগবান পাগল হয়ে যাবে কেউ চোটটাও হচ্ছে আমাকে করো চোট না না বলছি কি এইভাবে হবে না কিভাবে ওই দাদাটাকে বললো কি করবো আতা পাতা কি করে না ওটা ভুলে গেছি ছোট্টবেলায় গেলেছি ওটা কিন্তু ছোট্টবেলায় গেলেছি এখন ভুলেই গেছি আচ্ছা দাদা হ্যাঁ কি আমাকে করে দাও তাহলে আমাকে করে দাও না আমাকে হ্যাঁ আমাকে না তুমি ঠিক হবে এই ভাইটা করবো হ্যাঁ নাও ফোঁতা কই হতা কই দাদা মানে নিয়ে আসো ফোঁতা নিয়ে এসো এইভাবে ভালো লাগবে না ও ভাই সুন্দর সুন্দর করে বাঁধো সুন্দর করে হ্যাঁ সুন্দর করে কিন্তু আস্তে আস্তে দেখো ভালো করে নাকে নিঃশ্বাসটা যদি বের হয় না তোর বউ মারবে ভালো করে বাঁধলা তো আস্তে আচ্ছা দেখে বলছিলাম দাদা দাঁড়াও তোমাকে কিছু খাওয়ার ইচ্ছা করছে এটাও ঠিক কিছু নিয়ে আসিনি বলছিলাম কি তুমি দেখতে পাচ্ছ কটা আঙ্গুল আছে বলো তো খালি মিথ্যা কথা বলছো তুমি বুঝতে পারছি না আমরা দেখতে পাচ্ছ সবই দেখতে পাচ্ছে বলছিলাম কি তাহলে ঘুরিয়ে দাও আর ছুতে হবে কিন্তু পারবে তো আচ্ছা ঠিক আছে আরে কানা মাছি ভো ভো যাকে পাবি তাকে ছো 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 ঠিক আছে আমাকে জোর করো লাস্টে বাদো ভালো করে বাদো আচ্ছা এবার তুমি দেখতে পাচ্ছ আস্তে আমি মনে হয় দাঁত লেগে মরে যাবো আমি তো কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা অন্ধকার কেন হলো সন্ধ্যা কি ঘনি চলে এসছে চোখে কাপড় দিয়েছে হ্যাঁ। অন্ধকার হবে না আচ্ছা কি বলবো তারপরে আচ্ছা হ্যাঁ আমাদের মধ্যে যাকে ছুতে পারো হ্যাঁ ঠিক আছে আরে কানা মাছি ভো ভো আয় কোন দিকে আমি হারিয়ে গেছি এইদিকে কোন দিকে দাদা কোন দিকে এইদিকে যদি পাটকানি খেলাম আমি হ্যাঁ এইদিকে কোন দিকে গো তোমার সামনে গো আমি দেখতে পাচ্ছি না এইদিকে কই গো এইদিকে হাই ভাই রে কি হয়েছে কি তার পায়ে রক্ত বেশি জল সহ্য করতে পারি না সত্যি কি সর্ব কাঁদে না সর্ব কাঁদে মা ওঠো ভাই সহিতে না বাড়ি গো
ছিল বিষ কবরে আসিল বিষ ও গো বিষের জ্বালা সহিতে না পাহাড়ি গো ও আমার কবরেতে ছিল বিষ বুকেতে আসিল বিষ আমি বিষের জ্বালা সহিতে না বিষ মস্তকে আসিল বিষ আমি বিষের জ্বালা সহিতে না চারিদিকে অন্ধকার ঘরে আসে আমি বুঝি প্রাণে বাঁচব না ও মা আমার সন্তানটা আমার কোল শূন্য করে দিয়ে দিতে পারে না নেনা কোথায় রয়েছে আমার সন্তান দুর্গামন কোথায় না না আমি চলে যাবো ফুল বাগানে যতক্ষণ আমি আমার সন্তানদেরকে দেখবো না ততক্ষণ আমার মন শান্ত হবে না। আমার আমার এক করে 6 পুত্র ভূমিতে লোটালুটি করছে কেন? এই দুর্গাবন শ্রীকর গদাধর ষষ্ঠী না না আমার সন্তান আমার কোল শূন্য করে যেতে পারে না। এই বাচ্চা চুপ করে থাকিস না, চেয়ে দেখ তোর গর্ভদায় মা ছুটে এসেছে। তুই একটিবার মা বলে ডাকবি না? তোদের মুখে মা ডাকরা শুনলে আমাদের মন ভরে না। ওরে তোরা চুপ করে কেন? ছাড়া দে। একটিবার মা বলে কি সর্বনাশ করলে ঠাকুর, কি সর্বনাশ করলে তুমি? কত কষ্টের পরে এক এক করে 6 সন্তানকে পেয়েছিলাম, তাদেরকে পেয়ে ভেবেছিলাম জীবনে আর কোনো দুঃখ রইল না। ওই আমার আশা না
জয় শিব শম্ভু। একে আমি রাজপ্রাসাদের প্রত্যেক ঘরে ঘরে খুঁজলাম, কিন্তু আমার একটিও ছেলেকে দেখতে পেলাম না। পেলাম না আমার সধর্মিনী সোনুকাকে। কোথায় তারা, কোথায় তারা? আমি তো দেখতে পাই না। দেখি ফুল বাগানের দিকে ছুটে যায়, তারা পুষ্প সঞ্চয় করতে গেছে, এখনো ফিরে এলো কিনা। সোনুকা, স্বামী গো, আমার যে সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? আমার ছয় ছয়টি সোনার মালিক আমার কেন ভূমিতে ঘুমিয়ে আছে? তারা যার বেঁচে নেই গো। কি বলছো? সোনাকা বেঁচে নেই? না, আমি বিশ্বাস করি না। এই অনর্থ হলো কি করে? কে করলো এমন দুরাচার? বলো সোনাকা, বলো কে করেছে? এটি সোনার বরণ আমার মৃত্যু যেন নির্বর্ণ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি ওই কুচক্রিকারী নিশ্চয়ই কোন সাধ্য সাধন করলো। হায়রে, হায়রে আমার গলা! ওরে জলধর, ওরে শঙ্কধর, দুর্গাধর, একটিবার কথা বল বাবা, একটিবার পিতা পিতা বলে আমাকে ডাকে। কি করলাম বাবা? আমি পিতা হয়ে রক্ষা করতে পারলাম না তোদের। ওরে বাবা, একটিবার পিতা বলে না। ওরে সোনা, একটিবার আমার কোলে আয়। বাবা বলে ডাক রে সোনা, আই রে আমার কোলে। একবার বাবা বলে ডাক রে সোনা, আর আই রে আমার কোলে। একবার একবার কথা বললে বাবা, একবার পিতা পিতা বলে আমার বুকে জুটে তোলা আমার সোনা মানি। তোরা আমার সোনার মানি, আমার প্রাণধর বাবা বলে একবার বাবা বলে ডাকনি বাঁচা। রে আমার স্বামী গো, তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস ছিল। তুমি বেঁচে থাকতে এই জীবনে মায়ের বুক শূন্য করতে দেবে না, কিন্তু তুমি আমার এই কোল তুমি শূন্য করে দিলে। বলো, বারবার তোমায়
বলেছি তুমি মানব দেবীকে অপমান করো না, করো না। না সনকা, ওই কথা বলো না। কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আজ পুত্র শোকে তুমি পাগল হয়েছো কেন? এর পূর্বে যখন আমার সন্তানদের সর্বদংশন করেছিল, তুমি তো তাদের মহাজ্ঞান দিয়ে বাঁচিয়ে তুলেছিলে, তবে আজ কেন চুপ করে আছো? ফিরিয়ে দাও আমার সন্তান, ফিরিয়ে দাও। না সনকা, আমি যে আমার সন্তানদেরকে আর ফিরিয়ে দিতে পারবো। এ কি বলছো তুমি? না না, আমি তো জানি ভোলা মহেশ্বর তোমায় দিয়েছি মহাজ্ঞান মন্ত্র। তুমি পারবে, তুমি পারবে আমার সন্তানদের ফিরিয়ে দিতে। পারবো না, পারবো না, পারবো না সনকা। আমি দুরাচারী হয়ে গেছি। ওই কুচক্রী কানি ছলনা করে আমার কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র কেড়ে নিয়েছে। না, এ কি বলছো তুমি? এ হতে পারে না স্বামী। তবে একটি কথা তুমি আমায় বলতে পারো? কি সনকা, বলো কি বলতে চাও? আজ যখন তুমি মহাজ্ঞান মন্ত্র হারিয়ে ফেলেছো, তুমি ছাড়া কি এই মহাজ্ঞান মন্ত্র আর কারো কাছে নেই? সে কি পারবে না আমার সন্তানকে ফিরিয়ে দিতে? কার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র? মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে আমার পরম মিত্র ওঝার শ্রেষ্ঠ ওঝা ধনন্তরীর কথা। আমরা দুইজনে একই সঙ্গে ভোলা মহেশ্বরকে সন্তুষ্ট করে মহাজ্ঞান মন্ত্র গ্রহণ করেছিলাম। আমার কাছ থেকে তো মহাজ্ঞানে চলে গেছে, কিন্তু সত্য করেছিলাম আমরা দুইজনে যখন যার প্রয়োজন পড়বে একে অপরকে সাহায্য করব। কোথায় আমার মিত্র জাহাজ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। না না, বিলম্ব হলো। সনকা, সনকা, তুমি তুমি ক্রন্দন করো না, তুমি ক্রন্দন করো না সনকা। আছে আছে, মহাজ্ঞান আছে আমার মিত্র ধনন্তরীর কাছে। তবে তাড়াতাড়ি করে তাকে আনার ব্যবস্থা করো স্বামী। বেশ, তুমি দেখো, তুমি দেখো আমার সন্তানগুলোকে দেখো। আমি আমি মন্ত্রী মশাইকে ডেকে ডেকে নিশ্চয়ই নিশ্চয় পাঠাবো আমার মিত্র ধনন্তরীর কাছে। মন্ত্রী মশাই, বলুন সদাগর মশাই। মন্ত্রী মশাই, দেখুন দেখুন আপনার দাদু ভাইরা মৃত প্রায় হয়ে ভূমিতে গোলা করে খাচ্ছে। তা তো আমি দেখছি সদাগর। কিন্তু আমি যে তাদেরকে পুনরায় জীবিত করতে পারছি না। আমার কাছে ছিল মহাজ্ঞান মন্ত্র, কুচক্রী কানি হরণ করেছে। তাহলে এখন কি করতে হবে আমাকে বলো। তুমি ছুটে যাও আমার পরম মিত্র ওঝা ধনন্তরীর কাছে। আমার সকল দুঃখের কথা তাকে বলবে, অবশ্যই ছুটে আসবে আমার কাছে। এখনই যাচ্ছি। আমি ওঝা ধনন্তরী দেখে নিয়ে আসছি। যাও, বিলম্ব নেই প্রয়োজন। ওরে বাবা, কি হয়েছে তোর?